ওয়েলকাম টু সুখেন্দুস ক্লাসরুম। আবারও চলে এলাম ইংরেজি ভাষার ক্লাস নিয়ে তোমাদের জন্য। আজকে আমার আলোচ্য বিষয় ক্লাস 12-এর ইংরাজি সিলেবাসে একটা শর্ট স্টোরি আছে, দ্য আইস হ্যাবিট। আজকে ওটাই আমি আলোচনা করব। বাট বিফোর উই স্টার্ট রিডিং দ্য টেক্সট, লেটস হ্যাভ আ লুক অন দ্য অথার রাস্কিন বন্ড। চলো রাস্কিন বন্ড সম্পর্কে দু একটা কথা আমরা জেনে নিই। রাস্কিন বন্ড is an Indian English writer of British descent. He was born in 1934 in Kasoli, Himachal Pradesh. তিনি ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় একজন লেখক, ইংরেজি লেখক, এবং তার জন্ম হয়েছিল 1934 সালের কসৌলিতে, হিমাচল প্রদেশের। হি হ্যাজ বিন রাইটিং ফর ওভার 60 years. তিনি সাহিত্য উপহার আমাদেরকে দিয়ে আসছেন 60 বছরেরও বেশি সময় ধরে। And he is very prolific, very powerful writer. He excelled in every field of literature, poetry, novel, short stories. এই সমস্ত ক্ষেত্রে কিন্তু তিনি আমাদেরকে সাহিত্য উপহার দিয়ে গেছেন। His first novel, A Room on the Roof, brought him high acclaim and John Llewellyn Award. He received Sahitya Academy Award for his Our Trees Still Grow in Dera. Actually, Dera is the setting for most of his stories. As Malgudi is the setting for R.K. Narayan's most of the stories, so is the Dera for Ruskin Bond. But besides this literary talent, Ruskin Bond is a very colorful personality. তিনি আরও পুরস্কার পেয়েছিলেন। হি রিসিভড পদ্মভূষণ, পদ্মশ্রী, এই সমস্ত পুরস্কার তিনি পেয়েছিলেন। তাহলে এই হচ্ছে আমাদের রাস্কিন বন্ড। লেটস কাম টু দ্য শর্ট স্টোরি, দ্য আইস হ্যাবিট। দ্য স্টোরি ইজ অ্যাবাউট আ মিটিং of two passengers, a girl and a man. They are traveling on the train and they both are blind. Their journey brought them into close proximity and they starts conversation. তারা কথোপকথন শুরু করে, এক অপরের খুব কাছাকাছি তারা চলে আসে গল্প করতে করতে। And the important thing is that they are blind, but they try to hide their blindness. তাদের যে অন্ধত্ব, সেই অন্ধত্বটা তারা লুকানোর চেষ্টা করে। they pretend to have sight. তারা এমন ভান করে as if they are sighted, যেন তাদের দৃষ্টিশক্তি আছে। তাহলে এই হচ্ছে সংক্ষিপ্ত সার গল্পটির। দ্য স্টোরি ওয়াজ পাবলিশড ইন দ্য কন্টেম্পোরারি ইন্ডিয়ান ইংলিশ স্টোরিজ বলে যে গল্প সংকলন ছিল, সেইখানে কিন্তু এটা পাবলিশ হয়েছিল। এই গল্পটার কিন্তু আরও দুটো নাম ছিল। সেই নামগুলো হচ্ছে দ্য আইজ আর নট হিয়ার, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে দ্য গার্ল অন দ্য ট্রেন। তাহলে গল্পটা সম্পর্কে একটুখানি বলে নিলাম। এরপরে আমাদের আর একটুখানি জেনে নিতে হবে যেটা সম্পর্কে, সেটা হচ্ছে গল্পটার টাইটেল। দ্য টাইটেল ইজ ভেরি ডিপ। The title, The Ice Habit, is very deep by its relevance, by its significance. এটার তাৎপর্য এবং প্রাসঙ্গিকতার দিক থেকে এটা খুব গভীর। কেন গভীর? এবং গভীরের সাথে সাথে এনিগমেটিক টু, একটু রহস্যজনক বটে, একটু দুর্বোধ্য বটে। কেন গভীর, কেন দুর্বোধ্য? না, আমরা যখন প্রথমবার গল্পটা পড়ব, when we will first read the story, we will fail to identify the pronoun it in the story. টাইটেলে যে ইটটা দেওয়া আছে, দ্য আইস হ্যাভ ইট, সেই ইটটা কিন্তু আমরা কোথাও খুঁজে পাবো না। সেই ইটটা আমরা বুঝতে পারবো না যে ইটটা কিসের জন্য ব্যবহার করা হয়েছে। আসলে গল্পটার যদি আমরা টাইটেলটাকে সোজা ইংরাজিতে নিয়ে যাই, তাহলে কি হবে? দ্য আইস হ্যাভ ইট, চোখগুলোর এটা আছে। চোখগুলোর এটা আছে বলতে কি, চোখেদের কি থাকে? নর্মালি দ্য আইজ হ্যাভ সাইট। চোখেদের কি থাকে? দৃষ্টিশক্তি থাকে, দেখার ক্ষমতা থাকে।
But in the story we will find both the characters, the male character, both the protagonists মানে মুখ্য চরিত্র, সেই মুখ্য চরিত্র দুটোই কিন্তু অন্ধ। তাহলে আইজ হ্যাবিট বলতে এখানে কি বোঝানো হয়েছে? And though they are blind, their conversation proves that they can appreciate beauty, they can experience beauty. তারা সৌন্দর্যকে উপলব্ধি করতে পারে, সৌন্দর্যের তারা কি বলবো ওটাকে, সৌন্দর্যের পূজা করতে পারে, সৌন্দর্যকে অনুভব করতে পারে, এই ক্ষমতাটা কিন্তু তাদের আছে। তাহলে যখন the readers will read the story, they will get acquainted with their inward eye, তাদের অভ্যন্তরীণ, তাদের যে অন্তর্দৃষ্টি আছে সেই অন্তর্দৃষ্টিটা সম্পর্কে আমরা কিন্তু ওয়াকিবহাল হয়ে উঠব। And this inward eye, this is powerful enough to portray the visions of beauty, and they describe the outer world, the environment, the atmosphere in such a manner that we fail to identify, that we fail to understand the fact that they are blind. তারা যে অন্ধ এটা কিন্তু আমরা বুঝতে পারি না, এটা আমাদের চোখ এড়িয়ে যায়। শেষ অবশ্য আমরা জানতে পারি সেটা অন্য ঘটনার মধ্য দিয়ে, কিন্তু যখন তারা ট্রেনে বসে গল্প করছে আমরা কিন্তু তাদের অন্ধত্বকে ধরতে পারি না, বিকজ অফ দেয়ার ইনওয়ার্ড আই, বিকজ অফ দেয়ার ভিশন, বিকজ অফ দেয়ার পাওয়ার টু এক্সপ্লেন দ্য থিংস উইথ দেয়ার ইনওয়ার্ড আই। তাহলে তাদের সেই অন্তর্দৃষ্টিটা কিন্তু আছে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ইট মানে হচ্ছে তাদের যে ক্ষমতা আছে দেখার, অন্তর্দৃষ্টি আছে সেইটা। অ্যাট দ্য সেম টাইম দিস ইট অলসো রেফার্স দেয়ার ব্লাইন্ডনেস, তাদের চোখগুলোর কী ছিল? অন্ধত্ব ছিল। তাহলে সেই অন্ধত্বটাকেও বোঝাচ্ছে, আর তাদের অন্তরের যে ক্ষমতা সেটাকেও কিন্তু বোঝাচ্ছে, দ্য ইনওয়ার্ড আই, এটাও কিন্তু বোঝাচ্ছে। তাহলে আমরা বলতে পারি দ্য টাইটেল ইজ আ সাকসেসফুল ব্লেন্ড অফ সাইট অ্যান্ড ব্লাইন্ডনেস। তাহলে দৃষ্টিশক্তি এবং অন্ধত্ব এই দুটোর একটা যথার্থ মিশ্রণ হচ্ছে এইটা টাইটেলটা, দ্য আইজ হ্যাবিট, মেকিং দ্য টাইটেল উইটি অ্যান্ড বিফিটিং ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য থিম অফ দ্য স্টোরি। তাহলে এই গল্পের থিম অনুযায়ী এই টাইটেলটাকে, দ্য আইজ হ্যাবিট, এই শিরোনামটিকে যথার্থ করে তুলছে এর এই দ্বৈতবোধকতা। তাহলে বোঝা গেছে? আজকে এই পর্যন্তই থাক। পরে ইন বিটুইন দ্য লাইন্স আমি গল্পটা আস্তে আস্তে পড়বো, তখন তোমরা মানেটা বুঝতে পারবে, যেগুলো বললাম সেগুলোর সাথে রিলেট করতে পারবে। দেখো, টাইটেলটা লেখার চেষ্টা করো, তারপরে তো আমি আছি। ওকে, থ্যাংক ইউ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে ভুলো না, যাতে অন্যরাও জানতে পায়, অন্যরাও এই ভিডিওগুলো দেখার সুযোগ পায়। যত বেশি শেয়ার করবে তত বেশি বেশি ছাত্রছাত্রী এসে জুড়বে, তত বেশি তারা জানবে, আর তত বেশি আমি আনন্দ পাবো, তত বেশি আমার জানানোর একটা আগ্রহ থাকবে। ওকে, থ্যাংক ইউ।